ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সে বাস করতেন মনসুর আলী নামের এক লোক। তার 3 বছরের একমাত্র পুত্র আরিয়ানি ছিল তার চোখের মণি। আরিয়ানের যখন সবেমাত্র আধো আধো বোল ফুটেছে, তখনই এক কালবৈশাখীর ঝড়ের মতো তার মা এক কঠিন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। মনসুর আলী স্ত্রী হারিয়ে যেন অকুল পাথারে পড়লেন। তার চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছিল আরিয়ানকে বড় করতে। গ্রামের প্রবীণ ব্যক্তি হাসিম চাচা একদিন তাকে গ্রামের পুরনো বটতলায় ডেকে বললেন, মনসুর, এইভাবে একা একা আর কতদিন চলবে বাবা? ছেলেটার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? দেখি তো চাচা, ওর দিকে তাকালেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। ওর শরীরের হাড়গুলো দিন দিন বেরিয়ে আসছে। মা ছাড়া ছাওয়াল কি আর ঠিক মতো মানুষ হয় বলো? আমি তো চেষ্টা করি চাচা, কিন্তু মার অভাব কি আর বাপ পূর্ণ করতে পারে বলেন? আমার কথাটা শোনো মনসুর, আরিয়ানের একটা নিরাপদ আশ্রয় দরকার। ঘরে একজন মা থাকলে অন্তত ছেলেটা সময় একটু গরম ভাত আর মায়ের ভালোবাসা পাবে। চাচা, আমি নিজের কষ্টের কথা এক মুহূর্তের জন্যও ভাবি না, কিন্তু লোকে বলে সৎ মায়েরা নাকি বড্ড পাষাণ আর কঠিন হৃদয়ের হয়। আরে না, সব মানুষ কি এক? আল্লাহর উপর ভরসা রাখো বাবা। আরিয়ান আমার কলিজার টুকরো চাচা, ওর চোখে এক ফোঁটা পানি আসলে আমি যে মরে যাব। পৃথিবীটা বড্ড স্বার্থপর চাচা। হাতের আঙ্গুল তো 5টা সমান হয় না রে মনসুর। আমার কাছে একটা দিনদার মেয়ে আছে। মেয়েটারও নিবা নামে একটা মেয়ে আছে। ওকেও বিয়ে করলে তুমি একটা ভালো বউ পাবে, আর হারিয়ান একটা বোন পাবে। মেয়েটা কিন্তু ভালো। আচ্ছা চাচা, ঠিক আছে। অবশেষে হাসিম চাচার নিরন্তর অনুরোধে মনসুর আলী দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হল। তারপর সে শেফালি নামের এক বিধবা নারীকে বিয়ে করে ঘরে আনেন। শেফালির আগের পক্ষের একটি ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল নিপা। বিয়ের শুরুতে সবকিছু স্বপ্নের মতো ছিল। শেফালি আরিয়ানকে খুবই আদর করত। শুনুন, আরিয়ান না আজকে খেতে চাচ্ছিল না, আমি নিজে ওকে খাইয়ে দিয়েছি। ভালো করেছো শেফালি, তুমি এসেছো বলেই ঘরটা আবার আলোকিত হয়েছে। আরিয়ান তোমাকে মা বলে ডাকে, এটা শুনলে আমার পরাণটা জুড়িয়ে যায়। আরিয়ান তো আমার নিজের ছেলের মতোই বলুন। নিপা আর আরিয়ান একসাথে থাকলে আমার খুব ভালো লাগে। ভাইয়া চলো না লুকোচুরি খেলি, তুমি ওই আম গাছটার আড়ালে যাও কেমন? ঠিক আছে বোন, কিন্তু তুই যে আমাকে জলদি খুঁজে পাস, এই জন্যই খেলার মজা হয় না। এভাবেই হাসি খুশিতে দুই ভাই বোন সময় কাটাচ্ছিল, কিন্তু সময় যে বড়ই নিষ্ঠুর। দিন যত অতিবাহিত হতে লাগলো, দুঃখের মুহূর্ত যেন ততই ঘনিয়ে আসতে লাগলো। আরিয়ান যখন স্কুলে ভর্তি হলো, তখন থেকে শেফালির মনের সুপ্ত হিংসার বিষবৃক্ষ বড় হতে শুরু করলো। একদিন তপ্ত দুপুরে স্কুল থেকে ফিরে ক্লান্তশ্রান্ত আরিয়ান দাওয়ায় এসে বসলো। নিপা, এই গলাটা যে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। এক মগ ঠান্ডা পানি দে তো বোন। দাঁড়াও ভাইয়া, আমি এক্ষুনি আনছি। কি ব্যাপার কি নিপা, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ঘরের কাপড়গুলো গোছাতে পারিস না? সব কাজ কি আমি একাই করবো নাকি? হ্যাঁ, সারাদিন দুই ভাই বোন শুধু বসে বসে খাবে, একটা কাজও করবে না। মা, নিপা আগে আমাকে এক গ্লাস পানি দিক। এই এই, নিপা কেন তোকে পানি এনে দেবে? হ্যাঁ, তোর কি হাত পা পচে গেছে নাকি? নিজের কাজ নিজে করতে পারিস না? মা, আমি তো খুব ক্লান্ত। খবরদার বলছি আরিয়ান, আমার মেয়েকে যখন তখন তুই চাকরের মতো হুকুম করবি না। তুই এ বাড়ির রাজপুত্র নস, বুঝতে পেরেছিস? যা গিয়ে নিজে পানি এনে খা, আর হ্যাঁ, ঘরের কোণটা ঝাড়ু দিয়ে দিস। এরপর থেকেই আরিয়ানের জীবনের অন্ধকার অধ্যায় শুরু হলো। মনসুর আলী যখন বাড়িতে থাকতেন না, শেফালি তখন আরিয়ানের উপর চড়াও হতো। এই আরিয়ান, বালতিটা নিয়ে গিয়ে কল থেকে পানি নিয়ে আয় তো জলদি। সে গভীর রাতে প্রভুর প্রেমে যা
মা, আমার কালকে পরীক্ষা, এখন একটু পড়তে বসবো। পড়াশোনা করে লাকসাই পড়বি নাকি তুই? হ্যাঁ, কাজ না করলে আজ রাতে ভাত জুটবে না তোর কপালে, এই আমি বলে দিলাম। একদিন মনসুর আলী বাজার থেকে ফেরার পর শেফালি এক অভাবনীয় তুলকালাম কাণ্ড শুরু করলো। শুনুন, আপনার এই ছেলে জ্বালাই না আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও টিকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। কি হয়েছে শেফালি? শান্ত হও। আরিয়ান আবার কি করলো? ওই ছেলেটা নিপার পড়ার বই ছিঁড়ে ফেলেছে। কত বড় শয়তানো! আরিয়ান বাবা, এদিকে আয় তো। তুই কি সত্যি নিপার বই ছিঁড়েছিস? না আব্বু, না, আমি তো বই ছুঁয়েও দেখিনি। দেখুন কত বড় স্পর্ধা ওর। মিথ্যা কথা বলছি সবার সামনে। হয় এই আপদ এই বাড়ি থেকে দূর হবে, নয়তো নিপাকে নিয়ে আমি নিজে বাপের বাড়িতে চলে যাব। আজই একটা ফয়সালা হবে। একটু বোঝার চেষ্টা করো শেফালি, ও তো ছোট মানুষ। ও একদম ছোট মানুষ নয়, ও তো একটা শয়তান ছেলে। আমি আর এসব সহ্য করতে পারবো না। আরিয়ান দরজার আড়ালে দাঁড়িয়ে সবই শুনছিল। সে বুঝতে পারল তার উপস্থিতির কারণে তার বাবার সুন্দর সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। মাঝরাতে সে নিচের ব্যাগে পুরো জামা কাপড় গুছিয়ে নিল। আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি মা আর নেপা আপুকে নিয়ে ভালো থেকো। মাত্র 12 বছর বয়সে আরিয়ান ঘর ছাড়লো। তোমার প্রেমের নতুন ছবি আঁকি। পরদিন রেল স্টেশনে তার সাথে দেখা হলো আব্দুর রহমান সাহেবের। কি হয়েছে খোকা? এইখানে তুমি একা একা কাঁদছো কেন? চাচা, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমায় একটু কাজ দেবেন? এত ছোট ছেলে, কি কাজ করবে তুমি? তোমার বাবা মা কোথায়? মা নেই আমার চাচা, আর বাবা থেকেও নেই। আমি আর অশান্তি বাড়াতে চাই না। কেঁদো না বাবা আরিয়ান, আল্লাহ যার কেউ নেই তার পাশে ফেরেশতা পাঠান। তুমি আমার সাথে চলো, তুমি পড়াশোনা করবে, আমি তোমাকে হোস্টেলে রেখে মানুষের মতো মানুষ করব। পড়াশোনার সব খরচ আমি চালাবো। এরপর আরিয়ান হোস্টেলে থেকে মন দিয়ে পড়াশোনা করে, আর পড়াশোনার সমস্ত খরচ আব্দুর রহমান বহন করে। 15 বছর পর আরিয়ান এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। ভালো বেতন পায় সে, বড় একটা বাড়িও করেছে সে। আরিয়ানের একমাত্র অভিভাবক এখন আব্দুর রহমান। একদিন আব্দুর রহমান সাহেবের সাথে এসে গল্প করছিল। আরিয়ান, তুমি আজ সফল, কিন্তু তোমার কি তোমার সেই ছোটবেলার বাড়ির কথা মনে পড়ে না? মনে পড়ে চাচা, প্রতিটা রাতে বাবার মুখটা চোখের সামনে ভাসে। নেপার কথা মনে পড়ে, কিন্তু কি করব, যে বাড়ি থেকে আমি চলে এসেছি সে বাড়িতে এখন আমি কি করে যাই বলেন? মানুষের মন তো পাথরের না বাবা, একদিন শিকড়ে টানে তো ফিরতেই হবে। দেখো তুমি চিন্তা করে। এরপর সরকারি একটি প্রজেক্টের কাজে আরিয়ানকে তার গ্রামে যেতে হলো। 15 বছর পর সে নিজের গ্রামে ফিরছে। রাস্তার ধারের একটি জীর্ণ বটগাছের তলায় সে এক বৃদ্ধা এবং এক জীর্ণশীর্ণ যুবতীকে দেখতে পেল। দেখেই তো আরিয়ান তার বোনকে চিনে গেল। নিপা, তুই এই অবস্থায়? কে আপনি? আমাকে আপনি কিভাবে চেনেন? আমি আরিয়ান, তোর ভাই আরিয়ান। ভাইয়া, আরিয়ান ভাইয়া, তুমি ফিরে এসেছো। বাবা 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তোমাকে মনে করি সারাক্ষণ শেখাতো। বাবা নেই, কিন্তু তোদের এই দশা কেন? বাবা মারা যাওয়ার পর মেজ চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। মা এখন মরণ ব্যাধিতে আক্রান্ত ভাইয়া। আমাদের আর কিচ্ছু নেই ভাইয়া। বাবা আরিয়ান, আমি যে বড় পাপী, আমি তোকে তিল করে কষ্ট দিয়েছি বাবা। মা, ওসব বলো না তো, আমি সব কথা ভুলে গেছি। না রে বাবা, আমি তোকে ঘর ছাড়া করেছি, আর আজ আমি নিজেই পথের ভিখারি। আমাকে শুধু একটু মাফ করে দে বাবা, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার কোনো অভিযোগ নেই মা, আমার বিশাল বাড়িতে শুধু মা আর বোনের অভাব ছিল। আজ আমার ঘর পূর্ণ হলো। চলো, তোমরা আমার সাথে চলো। এরপর আরিয়ান তাদের সসম্মানে গাড়িতে তুলল, থাকো প্রভু, আমি আর আব্দুর রহমান সাহেব তাদের বরণ করে নিল। আরিয়ান, তুমি আজ শুধু সফল নও, তুমি আজ বিজয়ী। ক্ষমা হলো মানুষের সবচেয়ে বড় অলংকার। সবই আপনার দোয়া চাচা। আজ আমি বুঝতে পেরেছি, ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই পৃথিবী বদলানো যায়। সেই থেকে নিপা তার প্রিয় ভাইকে ফিরে পেল, আর শেফালি তার পাপের প্রায়শ্চিত্ত করে নতুন আশ্রয় পেল। আর অভাবের মেঘ কেটে গিয়ে তাদের জীবনে আবার ফিরে এলো স্বর্গীয় প্রশান্তি। বিপদে ধৈর্য এবং সত্যের পথে অবিচল থাকলে আল্লাহ তার উত্তম প্রতিদান অবশ্যই দেন। ক্ষমাশীল হৃদয়ই মানুষের শ্রেষ্ঠ সম্পদ।